1942 সালে অমৃতসরে তার জন্ম হয়। তাকে নিয়ে আজ বলিউডের কিস্সা। বলিউডের কিস্সাতে যার নাম এখন করবো তার নাম যতীন খান্না হিসেবে তিনি শুরু করেছিলেন কেরিয়ার, কিন্তু যতীন খান্না নামটি মন পছন্দ হয়নি প্রডিউসারদের, তারা তার নাম দেন রাজেশ খান্না। রাজেশ খান্না প্রথম ছবিটি করেন আখরি খত ছবিতে 1966 সালে, এবং আখরি খত ছবিতে এসেই তিনি বাজিমাত করে দেন। আখরি খত ছবিটি পুরস্কার পায়। তারপর রাজেশ খান্নাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 70-এর দশকে মেগাস্টার কথাটি তার নামের আগে বসে যায়, এবং তার নামের আগে বসে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্টাইল আইকনে পরিণত হন তার ঘাট কাট করে হাঁটা এবং গুরু পাঞ্জাবির জন্য। 70-এর দশকে সারা ভারতবর্ষের যুবককুল অবশ্যই উদ্বেলিত ছিল একটি নামে, সেই নামটি রাজেশ খান্না। রাজেশ খান্না একটির পর একটি হিট ছবি দিয়েছেন। গুরু পাঞ্জাবিতে শোভিত হয়ে তিনি ছবি দিয়েছেন, কিন্তু তিনি যে অভিনয় করতে পারেন তার পরিচয় প্রথমেই পাওয়া গেল আনন্দ ছবিতে। আনন্দ ছবিতে তার সেই ডায়ালগ, বাবু মশাই এত ভালোবাসা ভালো নয়, এই কথাটি সারা জীবন মানুষের জীবনে প্রথিত হয়ে গিয়েছে। রাজেশ খান্না তার কর্মকৃতিত্বের জন্যে ফিল্মফেয়ারের 50তম বার্ষিকীতে পুরস্কার বিতরণী উৎসবের 50তম বার্ষিকীতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। রাজেশ খান্না ছিলেন কংগ্রেস দলের একনিষ্ঠ সমর্থক, এবং কংগ্রেসের সাংসদ হিসেবে নতুন দিল্লির আসনটি তিনি জয়লাভ করেন। রাজেশ খান্না যখন খ্যাতির তুঙ্গে রয়েছেন, সেই সময় তার বিয়ে নিয়ে রীতিমতো আলোচনা এবং জল্পনা শুরু হয়। একটা সময় তিনি এবং তার বান্ধবী অঞ্জু মহেন্দ্র একসঙ্গে লিভ টুগেদার করতেন। তার পরবর্তী পর্বে টিনা মুনিমের সঙ্গে তিনি কিছুদিন লিভ টুগেদার করেন, কিন্তু উত্তর পর্বে তিনি 1973 সালে বিয়ে করেন ডিম্পল কাপাডিয়াকে, যিনি চুনি ভাই কাপাডিয়ার এক সন্তান, এবং চুনি ভাই কাপাডিয়ার এই সন্তানকে বিয়ে করেন হিরের ব্যবসায়ী চুনি ভাই কাপাডিয়া। রাজেশ খান্নাকে জামাতা হিসেবে বরণ করে নিতে বাধ্য হন। সেই সময় রাজেশ খান্নার বয়স 40 এবং ডিম্পল কাপাডিয়ার বয়স 16। এই অসমবিবাহ শেষ জীবন পর্যন্ত টিকেছিল, যদিও রাজেশ খান্না শেষ পর্যন্ত ডিম্পল কাপাডিয়ার নয়, এক তরুণীর সঙ্গে, এক তরুণী বিধবার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে খবর। তার সম্পত্তি নিয়ে সেই তরুণী বিধবা সম্প্রতি দাবি জানিয়েছেন। রাজেশ খান্নার জীবনটি ছিল কাঁটা এবং ফুলে ভর্তি। ফুল পেয়েছেন তিনি তার অভিনয়ের জন্যে। তার অভিনীত একটির পর একটি ছবি হিট হয়েছে, তার ছবিগুলি হিট হয়েছে সর্বত্র। আর কাঁটার জ্বালা তিনি অনুভব করেছেন ব্যক্তিগত জীবন নিয়ে। অক্ষয় কুমার তার জামাতা, দুই কন্যা টুইঙ্কেল এবং তার এক বোন রয়েছেন। এই টুইঙ্কেল অক্ষয় কুমারের স্ত্রী। অক্ষয় কুমারের স্ত্রী অর্থাৎ রাজেশ খান্না অক্ষয় কুমারের শ্বশুরমশাই। যখন রাজেশ খান্না মারা গিয়েছিলেন তখন কাঁদ দিয়েছিলেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার শুধু নন, বলিউডের সমস্ত তারকায় নেমে এসেছিলেন সেদিন রাজেশ খান্নার মরদেহে কাঁদ দেবার জন্য। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমান খান, কে বাদ ছিলেন? বলিউডের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বররা একযোগে বিদায় জানান রাজেশ খান্নাকে। 2012 সালে তার দেহান্ত হয়। তার যখন দেহান্ত হয় সেই সময় তিনি কিন্তু ফিল্মে অ্যাক্টিভ রয়েছেন। রাজেশ খান্না পরের দিকে ক্যারেক্টার রোলে গিয়েছিলেন, কিন্তু ক্যারেক্টার রোলে গেলেও তার সেই নায়ক সুলভ ইমেজ সবসময় বজায় ছিল। রাজেশ খান্না চামচা পরিবৃত হয়ে সবসময় থাকতেন। তার মোশাহেবরা তাকে বলতো যেদিকে উঠবেন, রাজেশ খান্না যদি বলতেন সূর্য পশ্চিম দিকে ওঠে, তারা মোশাহেবরা ঘাড় নাড়ত সূর্য পশ্চিম দিকেই ওঠে। এই মোশাহেবদের কারণে রাজেশ খান্না বরাবরই তার সত্যিকারের বন্ধুত্ব থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। রাজেশ খান্না এবং ডিম্পলের বিচ্ছেদের মধ্যে খানিকটা ছিল এই ঘটনা। ডিম্পল পরে সানি দেওয়ালির সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন, কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজেশ খান্নার ঘরণী হিসেবেই আসেন। রাজেশ খান্না যখন প্রচণ্ড অসুস্থ, সেই সময় ডিম্পল ফিরে আসেন তার শয্যা পার্শ্বে। ফিরে এসে রাজেশ খান্নাকে পরিচর্যা করে তিনি আবার জীবনের পথে ফেরাবার চেষ্টা করেছিলেন, কিন্তু জীবনের ট্র্যাকে আর ফেরেননি রাজেশ খান্না। তার জীবনান্ত হয়ে যায়। 2012 সালটি তাই ভারতীয় চলচ্চিত্রের এক বিয়োগান্তক বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।